নমস্কার বন্ধুরা, সন্ধানে চলে এসেছে নতুন আরেকটি ভিডিওর সাথে নেপাল পর্বের অপর আরেকটি মন্দিরের খোঁজ নিয়ে। আজ আমি যে মন্দিরের খোঁজ নিয়ে এসেছি সেই মন্দিরটি হলো বিন্দুবাসিনী মন্দির, যা নেপালের পোখরার শহরের অন্যতম প্রাচীন মন্দির, যেটি মিরওয়াড়াতে অবস্থিত। মন্দিরটি একটি ছোট পাহাড়ের চূড়ায় অবস্থিত, যে কারণে এই মন্দিরটিতে আসতে গেলে আপনাদেরকে ছোট পাহাড়ের একটি পাথরের সিঁড়ি বেয়ে এই মন্দিরের ওপরে প্রবেশ করতে হবে। মূল মন্দিরের শৈলী সম্পর্কে কোনো তথ্য নেই, তবে বর্তমান মন্দিরটি শিখর শৈলীতে। মন্দিরের স্থাপত্য শিখর শৈলীকে অনেক প্রচলিত প্যাগোডা স্থাপত্যের চেয়েও পুরনো বলে মনে করা হয়। দুটি সোনার ধাতুর সিংহ মন্দিরের গেটের পাশে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে এবং পটভূমিতে ধাতব ঘণ্টা বাজছে। কাশ্মীর রাজা সিদ্ধিনারায়ণ সাহা বা পার্বতীর রাজা খড়গমন মল্ল দেবী বিন্দুবাসিনীর জন্য একটি মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। দেবীর মূর্তি ফিরিয়ে আনতে তিনি তার লোকেদের বিন্ধ্যাচল পর্বত, যেটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, যেতে বলেছিলেন। পুরুষেরা ফিরে আসার সময় মন্দিরের বর্তমান অবস্থানে একটি রাতের জন্য শিবির স্থাপন করেন। পরের দিন সকালে যখন তারা তাদের যাত্রা পুনরায় শুরু করার জন্য জেগে উঠল, তখন তারা দেখতে পেল যে মাটির থেকে মূর্তিটি তুলতে পারছে না। পরিস্থিতি সম্পর্কে অবহেলিত হলে রাজা তার প্রজাদের মন্দির প্রতিষ্ঠার নির্দেশ দেন। তাই থেকে এই বিন্দুবাসিনী মন্দিরের সূচনা হয়। বিন্দুবাসিনী দেবী সম্পর্কে প্রচলিত বিশ্বাস যে দেবী বিন্দুবাসিনীকে সাধারণত দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান তথা ভগবান শ্রীকৃষ্ণ স্থলাভিষিক্ত বলে মিরওয়ার বাসিন্দারা বিশ্বাস করেন। কংস যখন শিশুটিকে হত্যা করার চেষ্টা করে, যার বিনিময়ে হয়েছিল সে নিজেই একজন দেবী, অদৃশ্য হয়ে যান এবং দেবী বিন্দুবাসিনী। মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ার কারণে মন্দিরের ওপর থেকে আশেপাশে শহরটিকেও দেখতে খুব সুন্দর লাগে। যদিও বা এই মন্দিরের ভেতরে মূল মন্দিরের ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যে কারণে আমি মন্দিরের মেন মূর্তির ভিডিও করতে পারিনি বা ছবি তুলতে পারিনি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো।